गुड इवनिंग स्टूडेंट्स। पीएससी क्लार्कशिपर मेंसের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ ট্রান্সলেশন পার্ট। তো আজকের ট্রান্সলেশনটা পিকে দে সরকারের বই থেকে নেওয়া হয়েছে। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। তো সময় দেওয়ার আগে বলে নেই, আমি যখন আনসারটা ডিসকাশন করেছিলাম ইংরেজিতে, এটা কিন্তু নট ছিল, এটা নো হবে। যাক, এটা তোমাদেরকে এডিট করার সময় আমি ঠিক করে দিচ্ছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস। প্যাসেজটা আমি একটুখানি পড়িয়ে দেই, কারণ দেখো আনসার করতে বেশি সময় লাগবে না যদি তুমি প্যাসেজের কনসেপ্টটা বোঝো। টেন্স তো অবশ্যই বুঝতে হবে, তার ভাবটাও বুঝতে হবে। আক্ষরিক অনুবাদ সবসময় করা সম্ভব নয়। কি বলেছে? পিকেটিএস থেকে নেওয়া, পিকে দে সরকার। পাঠশালা বসিত বইকালে, দেখেই বুঝতে পারছো ইন্ডিভিজুয়াল যদি ভাবি বা ইন্ডিভিজুয়ালি ভাবি, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে হয়। কিন্তু পুরো প্যাসেজ দেখো, সব শুদ্ধ ৮-১০টা ছেলে মেয়ে পড়িতে আসে। বাংলা ক্রিয়াপদের শেষে একার অন্ত্যস্ত হর্ষই বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। আবার একার অপুর মাদুর নাই হর্ষইকার, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনিয়া আছে। আছে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। যে ঘরটায় পাঠশালা হয়, তাহলে পাঠশালা হিসেবে ব্যবহৃত ঘরটিতে কোনো দিকে বেড়া বা দেওয়াল নাই। দেখো আবার হর্ষইকার, চারিধার খোলা। ঠিক আছে, দেখতেই বুঝতে পারছো প্রেজেন্টে। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। বাংলা ক্রিয়াপদে দেখো একার আছে। তাহলে এবার আস্তে আস্তে লাইন বাই লাইন আমরা ভাবি। পাঠশালা বসিত বইকালে, আলাদা বোঝালে লাইনটা কিন্তু সিম্পল পাস্টে লিখতাম, কিন্তু পুরো প্যাসেজটার একটা যেটা কনসেপ্ট আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আমাদের লিখতে হবে। যদি আলাদা হতো আলাদা কথা। কি হচ্ছে তাহলে প্রেজেন্টে লিখলে? দা স্কুল সাবজেক্ট হয়েছে শুরু হয়, বসে মানে কি শুরু হয়। স্কুল তো কোথাও চেয়ারের উপর বসে না, মানে স্টার্ট হয়। তাহলে দা স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্টার্টের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে দা স্কুল স্টার্টস কখন বসে? ইন দা ইভিনিং। নেক্সট, সব শুদ্ধ ৮-১০টা ছেলে মেয়ে পড়িতে আসে। তাহলে সাবজেক্ট হচ্ছে 8 to 10 বয়েজ আর 8 to 10 বয়েজ অ্যান্ড গার্লস। আর সব শুদ্ধ ইংরেজি হচ্ছে ইন অল। ঠিক আছে, তাহলে সব শুদ্ধ ৮-১০টি ছেলে মেয়ে আসে পড়তে। দেখো আসে কাম, এখানে কামস হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল নাম্বার। কাম আসে, কি করতে আসে? টু রিড মানে পড়তে, টু স্টাডিও হতে পারে। নেক্সট, এইবার লাইনটা একটু চাপের। সকলে বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অনেকভাবে লিখতে পারি। তাহলে বাড়ি হইতে মাদুর আনিয়া সকলেই পাতিয়া বসে। অথবা এটাও করতে পারো যে সকলে বাড়ি হইতে মাদুর আনে এবং তার উপরে বসে, এটাও হতে পারে। দেখো ব্রিঙ্গিং স্মল ম্যাটস ফ্রম হোম। ব্রিঙ্গিং মানে আনিয়া, স্মল ম্যাটস মানে ছোট ছোট মাদুর, ফ্রম হোম মানে কি বাড়ি হইতে। এইবার তুমি সাবজেক্ট লাগাও দিয়ে মানে কারা? স্টুডেন্টসরা। তাহলে সকলে ইংরেজি হচ্ছে অল, তাহলে দে অল তারা সকলে বসে। একার বোঝাচ্ছে সিট, বসে। কোথায় বসে? অন দেম তাদের উপর। তাদের উপর মানে কাদের উপর? এই যে স্মল ম্যাটস, এটা হচ্ছে তোমার কি হয়েছে এখানে হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ পার্ট হয়েছে দেম, তাদের উপরে বসে। ঠিক আছে, নেক্সট, অপুর কোনো মাদুর নাই। একদম প্লেন, অপু হ্যাজ নো ম্যাট। তাহলে মাদুর তো নাই, কি করে সে একটা আনিয়ে আছে অমুক বাড়ি থেকে। আছে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। হি হ্যাজ ব্রট, সে আনিয়ে আছে। আর টর্ন কার্পেট, একটা জীর্ণ কার্পেট, কি আসন হিসাবে। তাহলে অ্যাজ ম্যাট, কোথা থেকে আনিয়ে আছে সে? ফ্রম হোম মানে বাড়ি থেকে, প্রেজেন্ট পারফেক্টে। এইবার দেখো যে ঘরটায় পাঠশালা হয়, তার মানে পাঠশালা হিসাবে ব্যবহৃত ঘরটিতে কোনো দিকে বেড়া বা দেওয়াল নেই। তাহলে কি বলেছে? দা রুম ইউজড মানে ব্যবহৃত, অ্যাজ স্কুল মানে স্কুল হিসাবে মানে পাঠশালা। তাহলে পাঠশালা হিসাবে ব্যবহৃত ঘরটিতে হ্যাজ নো ফেন্স অর ওয়াল, নেই কোনো বেড়া বা দেওয়াল। একদম সিম্পল প্রেজেন্টে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হয়েছে। এবার কি বলেছে? এটি চারিদিক খোলা। ইট ইজ ওপেন ফ্রম অল সাইডস, সমস্ত দিক থেকে খোলা, শুধু একটা চালা আছে, কোনো দিকে বেড়া বা ওয়াল নাই। তাহলে ইট ইজ ওপেন ফ্রম অল সাইডস, এখানে কেউ টুও দিতে পারে।
নেক্সট দেখো লাস্ট লাইন কি বলেছে, ঘরের মধ্যে সারি 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 দিয়া ছাত্রগণ বসে। সারি বা সারি যাই বলি না কেন, সারি সারি এটা হচ্ছে ইন রোজ। আগে সাবজেক্ট লাগাও, সাবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্টস, সিট মানে কি বসে, ইন দা রুম মানে কি ঘরে, কিভাবে বসে সারি দিয়া, তাহলে এটা হচ্ছে ইন রোজ। ইন রোজ মানে সারি দিয়া। রাস্তার দুদিকে গাছ সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে না দণ্ডায়মান অবস্থায়, তাহলে তুমি কি বলতে পারো, দ্য ট্রিজ আর স্ট্যান্ডিং ইন রোজ। ঠিক আছে, বোথ সাইড যেটা বলি আমরা। তাহলে এই হচ্ছে পিকেটিএস এর ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন পার্ট। সম্পূর্ণ বাংলা টেন্স আকারে বোঝালাম। আরো একবার বলি, টেন্সের ক্লাসগুলো যে ইন্ডিভিজুয়াল ক্লাস ছাড়া হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রত্যেকে দেখবে। সাবস্ক্রাইব যারা করেছে তারা নিশ্চয়ই পেয়ে যাবে স্ক্রল করলে। যাই হোক, প্রত্যেকের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। পরবর্তী ক্লাসে হয়তো রিপোর্টে আমি আসবো। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।